আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে অনেকে জানতে চেয়েছেন ভূমিকম্প কেন হয় এবং ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এবং বিজ্ঞান এ সম্পর্কে কি বলে তা আপনি জানতে চেয়েছেন। বিজ্ঞান অনেক সময় অনেক কিছু বলে যে এই কারণে ভূমিকম্প হয়েছে, এই কারণে জলোচ্ছ্বাস হয়েছে। বিজ্ঞানের যে যুক্তিগুলো আছে আমরা তাদের সস্থানে রেখে দেই। আমরা আজকে জানবো যে ভূমিকম্প এবং জলোচ্ছ্বাস এগুলো কেন হয়। আল্লাহ তাআলা আমাদের আগেও যত জাতি আসছিল তাদের বিভিন্ন অপকর্মের কারণে আল্লাহ তাআলা অনেক সময় ভূমিকম্প বিভিন্ন বিপর্যয় দিয়ে তাদেরকে এই আযাব তাদের উপর আযাব দিয়েছে। যেমন আদ এবং সামুদ গোত্রের কথা বলি, লূত আলাইহিস সালামের কওমে লূত সম্পর্কে বলি। আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে ৮২ নম্বর আয়াতে এবং সূরা হুদের ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود। আল্লাহ তাআলা যখন আদেশ আসছিল তখন তাদের কওমে লূতের সম্প্রদায়কে উলটপালট করে দিয়েছে এবং তাদের কওমের উপর অর্থাৎ ওই জায়গার উপর আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছে। এই যে বিভিন্ন সময় আযাব আসে এটা আল্লাহ তাআলার আদেশে আসে। সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আদেশের মাধ্যমে ভূমিকম্প হয়, আল্লাহ তাআলা আদেশে জলোচ্ছ্বাস হয়। অনেক সময় আমরা দেখি যে জলোচ্ছ্বাস সমুদ্র থেকে উঠে আসছে, ধেয়ে আসছে, এত গতিতে আসতেছে, কিন্তু পরক্ষণে বলে আমরা এই দেশের মধ্যে আগে থামবে, পরক্ষণে বলি যে না এই দেশ থেকে ঘুরে অন্য দেশে চলে যাচ্ছে। যে এই যে আমরা এই কথাগুলো বলি, বিজ্ঞান এই কথাগুলো বলে যে আসতেছে, ধেয়ে আসতেছে, আক্রমণ করবে, এরপর আবার ঘুরে চলে যায়। এই যে ধেয়ে আসতেছে এবং চলে যায়, এই যে পরিচালনা এটা করে কি? আমরা বিজ্ঞানের কথাগুলো যদি ধরেই নিই যে এই জায়গা থেকে শুরু হলো, তাহলে এই শুরুটা কে করলো, কার আদেশে হলো? সুতরাং এই দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এগুলো একজন স্রষ্টা আছে যে এটি পরিচালনা করতেছেন, তিনি হলেন আল্লাহ তাআলা। জলে এবং স্থলে যে বিপর্যয় হয়, ভূমিকম্প হয়, কেন হয়? আল্লাহ তাআলা সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াতের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে বিপর্যয় প্রকাশ পায়, ছড়িয়ে পড়ে, এগুলো হলো মানুষের হাতের কামাই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, কখনো কখনো আল্লাহ তাআলা বিভিন্ন ভূমিকম্প এবং বিভিন্ন জলোচ্ছ্বাসের মাধ্যমে মানুষদেরকে সতর্ক করে। কেন সতর্ক করে? আযাব দিয়ে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, আবার দিনের দিকে ফিরে আসে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। এইভাবে আল্লাহ তাআলা অনেক সময় শাস্তিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন বিভিন্ন গুনাহের কারণে। ইবনে আবিদ দুনিয়া ওনার বর্ণনা মতো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন জনপদের মধ্যে বিপর্যয় দেখা দেয়, ভূমিকম্প দেখা দেয়, বিভিন্ন বিপর্যয় দেখা দেয়, এটা দেখা দেওয়ার কারণ হলো যখন ওই জনপদের মধ্যে, ওই সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ এবং মাপে কম দেওয়া এবং অন্যকে ঠকানো এবং জুলুম করা, এই জিনিসগুলো যখন বৃদ্ধি পাইতে থাকে, সমাজের মধ্যে প্রকাশ পাইতে থাকে, তখন আল্লাহ তাআলা ওই সমাজে এবং ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। সুতরাং এর থেকে বাঁচার উপায় হলো আমাদেরকে এই গুনাহগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা মাইদার ৩৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমি, যে ব্যক্তি নাকি জুলুম থেকে তওবা করে, গুনাহ থেকে তওবা করে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুতরাং ভূমিকম্প যখন হবে এবং বিভিন্ন বিপর্যয় যখন আমাদের সামনে আসবে, তখন আমরা বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। এই তওবার উসিলা করে হয়তো আল্লাহ তাআলা আমাদের এই বিপর্যয় থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন।